আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটা ভয়াবহ খবর নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। বিষধর সাপের ছোবলে মারা গেছেন বয়েজউদ্দিন নামের এক সাপুড়ে। এই ঘটনা জানতে পেরে ওই সাপটি কাঁচা খেয়ে ফেলেছে মোজাহের নামক আরেকটি সাপুড়ে। চিন্তা করে দেখো, একজন সাপুড়ে সাপের দংশনে মৃত্যুবরণ করার খবর শুনে আর এক সাপুড়ে এসে জীবিত সাপ ধরে চিবিয়ে খেয়ে ফেলেছে। যে সাপটি দংশন করেছিল সাপুড়িকে, সেই সাপটিকেই জীবিত চিবিয়ে খেয়েছে অন্য একজন সাপুড়ে। ঘটনা ঘটেছে বুধবার 30 জুলাই বিকেলের উপজেলা বল্লেবর খাস ইউনিয়নের গাবতলা বাজারে। মোজাহেরের বাড়ি বুড়িঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায় তিনি সাপ খেকো মোজাহের নামে পরিচিত। তিনিও সাপ ধরেন, অর্থাৎ যিনি কাঁচা সাপ খেয়ে ফেলেছে উনি সাপও ধরেন এবং উনি সাপ খেকো নামে সবার কাছে পরিচিত, অর্থাৎ সে অনেক আগে থেকেই সাপ খেয়ে থাকেন। জানা যায় বুধবার সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীপাড়ায় সাপ ধরতে গিয়ে ছোবল খেয়ে প্রাণ হারান সাপুড়ে বয়েজউদ্দিন। তিনি কালীপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে গিয়েছিলেন, অর্থাৎ ইমরান আলীর ভাষায় ইঁদুরের গর্তে গোকরা সাপ বাসা বেঁধে থাকে এবং সেখানে 12 থেকে 15টা বাচ্চা সহ গোকরা সাপটি অবস্থান করছিল। এইটা যার বাড়িতে অবস্থান করছিল সে জানতে পেরে সাপুড়েকে খবর দেয়। সাপুড়ে খবর পেয়ে ওই ইঁদুরের গর্ত ভেঙে বড় গোকরা সাপ সহ 12 থেকে 15টা বাচ্চা বের করে নিয়ে আসেন। বড় সাপটিকে যখন সে বস্তায় তোলার জন্য চেষ্টা করে, তখন হঠাৎ করেই সাপুড়ের হাতে ছোবল দিয়ে বসে গোকরা সাপ। সাপুড়ে প্রথমে এটাকে কোনো গুরুত্ব দেননি এবং কোনো সমস্যাও হয়নি। পরবর্তীতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তাকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করানো হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সাপুড়েকে বাড়িতে নিয়ে এসে অন্যান্য সাপুড়েরা যেভাবে গ্রামে চিকিৎসা চালায়, সেম ওইভাবেই ওই সাপুড়ে সর্দারকে অন্যান্য সাপুড়েরা 8 ঘন্টা যাবৎ জাগ ফুক বা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালায়। তারা ডাক্তারের কোনো কথাকে গুরুত্ব দেয়নি। 8 ঘন্টা যাবৎ এইসব চেষ্টা চালানোর পরেও যখন তারা তাকে সুস্থ করতে পারেননি, তখন তারা তাকে মৃত মনে করেন। ইতিমধ্যে অন্য সাপুড়ে বিষয়টি জানতে পেরে গোকরা সাপটিকে ধরে কাঁচা চিবিয়ে খায়, যেটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে যমুনা টিভি থেকে শুরু করে অন্যান্য টিভি চ্যানেলে লাইভ দেখেছি। বিষয়টা খুবই বিভৎস এবং খুবই আশ্চর্যজনক মনে হয়েছিল দর্শক, যার কারণে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। আর আমাদের আশেপাশে যে সকল গ্রাম অঞ্চলে সাপের বাসা বা এই ধরনের সাপের উৎপাত আছে, তারা অবশ্যই সাবধানে থাকবেন। আর যদি কখনো সাপে কাউকে ছোবল দেয় বা কামড় দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কোনো ধরনের অবহেলা করবেন না। দর্শক, নিউজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।